বন্ধুরা, মানুষ কি পারে মিনি সুন্দরবন তৈরি করতে? আসলেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে, শুধু তার ইচ্ছা শক্তিটাই বড়। আমরা সাতক্ষীরা জেলার দেভাটা থানার সেই মিনি সুন্দরবন দেখতে যাচ্ছি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আমার যাত্রা শুরু হয়েছে সাতক্ষীরা শহর থেকে। সাতক্ষীরা কালীগঞ্জ রোডেই আমরা চলেছি সেই আমাদের গন্তব্যে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, সাতক্ষীরা শহর চলতে চলতে আমরা ঠিক পৌঁছে যাব আমাদের গন্তব্যে। বন্ধুরা, আমি সাতক্ষীরা শহর থেকে 50 টাকার বিনিময়ে একটি সিএনজি নিয়ে ছুটে চলেছি সেই সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার দিকে। বন্ধুরা, সাতক্ষীরা জেলা শহর থেকে দেভাটা 30 কিলোমিটার দূরে, ভারত বাংলাদেশ সীমান্তের একেবারেই কাছে এই উপজেলা অবস্থিত। বন্ধুরা, সাতক্ষীরা শহর পার হতেই দেখুন রাস্তার অবস্থা। এই সাতক্ষীরা থেকে সুন্দরবন যাওয়ার এই রাস্তাটার দিকে একবার খেয়াল করুন। রাস্তাটা একেবারেই ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, মানুষজন চলতেই পারে না। কিছু দূর যেতে না যেতেই দেখি রাস্তা মেরামতের কাজ চলছে। এই এলাকার মানুষের মুখে শুনেছি যে সাতক্ষীরা শহর থেকে একেবারেই শ্যামনগর পর্যন্ত এই রাস্তাটি নতুন করে তৈরি করা হচ্ছে, তা বাস্তব চোখে দেখলাম। রাস্তাটি সম্পূর্ণ ঢালাই রাস্তা তৈরি করা হচ্ছে সাতক্ষীরাবাসীর জন্য। আর এই রাস্তাটি হয়ে গেলে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মানুষের অনেক সুবিধা হবে, কারণ সুন্দরবনের থেকে মাছ আসে সাতক্ষীরা শহরে। বন্ধুরা, কিছু দূর যেতেই দেখি রাস্তাটি সত্যিই ঢালাইয়ের কাজ অর্ধেক সমাপ্ত হয়েছে। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। অল্প অল্প করে এই রাস্তাটি হয়তো 1 থেকে 2 বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। রাস্তার কথা বাদই দিলাম। দেখুন বন্ধুরা, আমরা ছোট ছোট বাজার পার হয়ে আমাদের গন্তব্যের দিকে ছুটে চলেছি। রাস্তাটি খারাপের কারণে আমাদের অনেকটা দেরি হচ্ছে। দেখুন, ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে গাড়ি ক্রমেই ধীরে ধীরে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এত পরিমাণ ধুলো যে চলাই যাচ্ছে না রাস্তা দিয়ে। দেখুন, আমরা একটি ছোট্ট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। দেখুন সুন্দর একটি দৃশ্য। আর এই নদীটির ওই পারে দেভাটা উপজেলা। দেখুন, এই নদীটি 2 উপজেলাকে ভাগ করেছে। আমরা চলে এসেছি পারুলিয়া বাজারে। এখান থেকেই দেভাটা উপজেলা শুরু। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যে। দেখুন, আমরা এই জায়গায় লেবে গেছি। এখান থেকেই দেখুন বন্ধুরা, কোনো গাড়ি পাচ্ছি না। আমাদের এই রোড দিয়েই যেতে হবে সেই মিনি সুন্দরবনের দিকে। তপ্ত দুপুর বেলায় কোনো রকম একটি চাচার ভ্যান পেয়েছি। সেই ভ্যানে করে আমরা 100 টাকার বিনিময়ে যাচ্ছি সেই মিনি সুন্দরবনের দিকে। দেখুন, সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার সেই গ্রাম বাংলার মধ্য দিয়ে সাতক্ষীরার সবুজ মনোরম পরিবেশে দিয়ে আমরা যাচ্ছি মিনি সুন্দরবন দেখতে। মিনি সুন্দরবন ইছামতি নদীর ধারেই অবস্থিত। ওই পারে ভারতের টাকি উপজেলা। আপনাদের ঘুরে ঘুরে দেখাবো ভারতের টাকি উপজেলা ইছামতি নদীর ধারে অবস্থিত। আমরা সাতক্ষীরার সেই বিস্তৃত মাঠ আর নোনা অঞ্চল দেখতে দেখতে ছুটে চলেছি সেই মিনি সুন্দরবনের দিকে। দেখুন বন্ধুরা, এই অঞ্চলে নোনা পানির কারণে বেশি একটা ফসল হয় না। এখানে শুধু
চিংড়ি মাছ আর ক্যাকড়া চাষ করা হয়। এখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা আয় করে আমাদের দেশের সরকার। বন্ধুরা, চলতে চলতে মাইল ফলকটি দেখে নিলাম। দেভাটা 8 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সাতক্ষীরার এই সীমান্তবর্তী গ্রামের মধ্য দিয়ে সুন্দরভাবে চলেছি। দেখুন কত সুন্দর নিরিবিলি পরিবেশ। আর এই নিরিবিলি পরিবেশ দেখতে দেখতে আমরা ইছামতি নদীর ধারে চলে এসেছি। দেখুন বন্ধুরা, আমার সামনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটি হলো ইছামতি নদী। নদীর ওই পাড়ে ভারতের টাকি উপজেলা। আর সামনেই রাস্তা দিয়ে এগোলেই সামনে পড়বে সেই মিনি সুন্দরবন, মানুষের তৈরি মিনি সুন্দরবন। আসলেই কতই না সুন্দর। আমরা অনেক দূর থেকে দেখতে যাচ্ছি সেই মিনি সুন্দরবন। মানুষ কিভাবে এই মিনি সুন্দরবন তৈরি করেছে তা দেখতে যাচ্ছি। আমরা আস্তে আস্তে সেই মিনি সুন্দরবনের গেটের দিকে যাচ্ছি। দেখুন বন্ধুরা, রূপসী ম্যানগ্রোভ পর্যটক কেন্দ্র। এটি একটি অর্থনৈতিক অঞ্চল। এখানে দেশের প্রান্ত থেকে অনেক ধরনের মানুষ বেড়াতে আসে এবং এই মিনি সুন্দরবন উপভোগ করতে আসে। প্রচুর পরিমাণে পর্যটক এই জায়গায় বেড়াতে আসে। দেখুন বন্ধুরা, আমরা ভ্যান থেকে নেমে এই রাস্তা দিয়ে হেঁটেই যাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটি পুকুরের মধ্যে একটি রিসোর্ট তৈরি করে রেখেছে। ওখানে খাবার দাবার সব কিছুই পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আমরা গেটের দিকে চলে আসলাম। গেটে বড় বড় দুইটি চিংড়ি মাছ দিয়ে রেখেছে। দেখুন কত সুন্দর লাগছে। আমরা আস্তে আস্তে সুন্দরবনের দিকে যাচ্ছি। সামনেই দেখি একটা রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের দিকে তাকিয়ে আছে। ওটা হলো পাথরের তৈরি। দেখুন বন্ধুরা, দূর থেকে দেখেই তো ভয় করে উঠল। ওটি আবার গায়ের পরে ঝাঁপিয়ে পড়ে কিনা। দেখেই পাথরের তৈরি এই রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের বিখ্যাত একটি প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। ঘুরতে ঘুরতে চলে আসলাম ইছামতি নদীর ধারে, ভারত বাংলাদেশ সীমান্তের ইছামতি নদীর ধারে। এপাশে সাতক্ষীরা জেলা, ওপাশে ভারতের পশ্চিমবঙ্গের টাকি উপজেলা। দেখুন এইখান থেকে ভারতের একটা ব্রিজ দেখা যায় এবং পুরো শহরটা আপনাদের জুম করে একটু দেখাই। দেখুন বন্ধুরা, আপনাদের জুম করে একটু ব্রিজটা দেখাই, দেখতে থাকুন। সুন্দর লাগবে বাংলাদেশ থেকে এই ব্রিজটি দেখতে। দেখুন একেবারেই পুরোপুরি দেখা যাচ্ছে ভারতের টাকি উপজেলা এই ব্রিজ। দেখুন খুব সুন্দর লাগে। আর পুরো শহরটাই দেখা যাচ্ছে। তাদের মোবাইল টাওয়ার সব কিছুই বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে। ব্রিজের ওপর দিয়ে গাড়ি ঘোড়া চলছে, সব কিছুই দেখা যাচ্ছে। এপাশে তাদের বাড়ি ঘরদোর রয়েছে, তাদের ইটের ভাটা, সব কিছুই দেখা যাচ্ছে। নদীর পাড়ে মনোরম পরিবেশে এই দেভাটা মিনি সুন্দরবন পার্ক তৈরি করা হয়েছে। দেখুন এখানে বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই তৈরি করে রেখেছে কর্তৃপক্ষ। দেখুন এখানে আসলে সকল ধরনের বাচ্চাদের খেলার জায়গা পেয়ে যাবেন। এপাশে আছে নৌকা, এপাশে নৌকায় করে নদীতে ঘুরতে পারবেন। দেখুন বন্ধুরা, নদীর ধারে সেই মানুষের লাগানো মিনি সুন্দরবন। সুন্দরবনের গাছগুলো এনে এখানে রোপণ করার পরে সুন্দরবনের সব গাছগাছালি এখানে জন্ম হয়েছে। দেখুন কেওড়া গাছগুলো
কত বড় হয়ে গেছে আর হাজার হাজার কেওড়া ধরেছে। আপনাদের একটা পেড়ে দেখাই, দেখুন কেওড়া ফল দেখতে কিরকম। কেওড়া ফলটা পেড়ে দেখি, ফকসি গেল। কেওড়া ফল পাড়া যাচ্ছে না কেন? কেওড়া ফলটা দেখুন, ছোট্ট উড়ে গেল। ছোট্ট কেওড়া ফল। কেওড়া ফলটি এখনো টক আছে। দেখুন বন্ধুরা, সুন্দরবনের সেই বিখ্যাত ফল কেওড়া। কেওড়া গাছের জন্য সুন্দরবন বিখ্যাত। বড় বড় সব গাছ, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমরা সুন্দরবনে ঘোরাঘুরি করছি। দেখুন একবার সুন্দরবনের এই সব গাছগাছালিগুলো। সুন্দরবন সবসময় ঝেঁঝি পোকা ঝেঁঝি করতেই আছে। সুন্দর লাগে এই ঝেঁঝি পোকার ডাকগুলো শুনতে। সুন্দরবনের এই ঘুঘরোগুলোর ডাক শুনুন। এখন দুপুরবেলা, তাও এদের ডাক শুনুন। এত পরিমাণ ডাকে কান কালা হয়ে যায়। শুনতে থাকুন সুন্দরবনের সব পশু পাখিদের কিচিরমিচির। মানুষের তৈরি এই মিনি সুন্দরবনে এত পরিমাণ ঘুঘরো পোকার ডাক, তা কানে লাগলে কান কালা হয়ে যাবে। প্রচুর পরিমাণে ঝিঝি করে ডাকছে এই মিনি সুন্দরবনের ঘুঘরো। দেখুন বন্ধুরা, ইছামতি নদীর ধারেই এই সুন্দরবন অবস্থিত। দেখুন এই অঞ্চলের একটি মানুষ, তারা মাছ ধরছে নদী থেকে। নদীতে এখন জোয়ার ভাটা লাফছে, এই তাকে কাজে লাগিয়ে তারা মাছ ধরছে। দেখুন বন্ধুরা, মিনি সুন্দরবন, তবুও ভয় করবে এর ভিতরে গেলে। আসলেই সুন্দরবনের সকল গাছগাছালি এখানে নিয়ে এসে রোপণ করা হয়েছে। আগে ছোট পরিসরে করেছিল, এখন আস্তে আস্তে এর পরিধি বেড়েই চলেছে। দেখুন এই নদী থেকে জেলেরা মাছ ধরে এই জায়গায় তারা রেখে মাছগুলোকে বাছাই করে তারা স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করে। দেখুন বন্ধুরা, ছোট ছোট সব গর্ত করে তারা মাছ এখানে রাখে। কতই না কষ্ট তাদের। সারাদিন তারা মাছ ধরবে, আর সকাল হলে তারা মার্কেটে নিয়ে যাবে। দেখুন বন্ধুরা, মিনি সুন্দরবনের ভিতরে আমরা একটি বেজি দেখতে পাচ্ছি। বেজিটি আমাদের দেখে বনের ভিতরে ঢুকে গেল। এই সব দৃশ্য দেখলেই ভালো লাগে সুন্দরবনে। বন্ধুরা, আমরা আছি সুন্দরবনের একেবারেই ভিতরে। দেখুন এই সুন্দরবনের গাছগুলো সব মানুষেই লাগিয়েছে। মানুষের তৈরি এই মিনি সুন্দরবন আসলেই সুন্দরবনের মতন দেখতে এবং সুন্দরবনের মতো ভয়ও করে। এটি আপনারা আসতে পারবেন সাতক্ষীরা জেলা থেকে মাত্র 100 টাকার বিনিময়ে। দেবহাটা থানা, একেবারেই ইছামতি নদীর ধারে এই মিনি সুন্দরবন তৈরি করা হয়েছে। এই পার্কটি একেবারেই সুন্দরবনের আদলে লাগানো হয়েছে এবং তৈরি করা হয়েছে। দেখুন আপনারা এর সুন্দরবনের গাছগুলো দেখতে থাকুন। সুন্দরবনের নিরিবিলি প্রকৃতি দেখুন বন্ধুরা। সুন্দরবনের এই প্রকৃতি দেখতে খুব ভালোই লাগে। আপনারা আমার সাথে থাকবেন এবং এরকম নতুন নতুন জায়গা দেখতে পারবেন। দেখুন সুন্দরবনের
সকল ধরনের কেওড়া, গোলপাতা এবং আরও হরেক প্রকারের প্রজাতির গাছ এখানে লাগানো হয়েছে। এখন এর থেকে গাছ দিন দিন এই বন বড় হয়েই যাচ্ছে, কারণ সুন্দরবনের গাছ এরা খুব দ্রুত বৃদ্ধি পায়। সেই জন্যই তো ছোট্ট পরিসরে লাগিয়ে আজ প্রায় 300 একর জমি ছাড়িয়ে পড়েছে এই মিনি সুন্দরবন। সুন্দরবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের ম্যানগ্রোভ বন। এশিয়ার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর বন সুন্দরবন। সুন্দরবন যেমন সুন্দর তেমন তার ভয়ঙ্কর রূপ। সুন্দরবন না ঘুরলে কিছুই বুঝতে পারবেন না সুন্দরবন আসলেই কতটা সুন্দর। বাংলাদেশের অধিকাংশ সাইক্লোন, ঝড় সব কিছুই রক্ষা করে এই সুন্দরবনের কারণে। সুন্দরবনে হাজারো প্রকারের গাছগাছালি থাকে, ওষুধি গাছ, আর মেন সুন্দরবনে থাকে মধু। মৌমাছির চাক এত পরিমাণ হয়ে থাকে সুন্দরবনে। সুন্দরবনের মধু থেকে সারা বছর মধু সংগ্রহ করে উপকূলীয় এলাকার চাষিরা। দেখুন সুন্দরবনের গাছগাছালিগুলো। বন্ধুরা, সুন্দরবনের এই গোলপাতা গাছের ভিতরে থাকে বাংলার সর্বশ্রেষ্ঠ প্রাণী, জাতীয় প্রাণী রয়্যাল বেঙ্গল টাইগার। গোলপাতার গাছের ভিতরে তারা শুয়ে থাকে। দেখুন গোলপাতা গাছগুলো কত বড় হয়েছে। আসলে এই গোলপাতার এই ফলগুলো খাওয়া যায়। গোলপাতার গাছগুলো দেখুন একবার। সুন্দরবনের বিখ্যাত গাছ এই গোলপাতা গাছ। সুন্দরবন ভ্রমণে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটির সাথে থাকবেন। এবার বাড়ি ফেরার পালা। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।